আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্না। এখানে মুরগির মাংস নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে দেবো তেজপাতা টুকরো, দিয়ে দিব গরম মশলাগুলো গুঁড়ো। এখানে জয়ফল, জয়ত্রী, গরম মশলা, ধনে গুঁড়ো আছে, সব মশলা 1 চা-চামচ। আর রান্নাটা করবো অবশ্যই সরষের তেল দিয়ে। আমার বাসায় মেহমান আসছে, সে আসলে ইন্ডিয়ান, আর সরষের তেল সে খায়। ইন্ডিয়ান সবাই দেখা যায় সরষের তেল দিয়ে তরকারি খায়, যার ফলে আমারও রান্না আজকে সরষের তেল দিয়ে। সব মশলাগুলো দিয়েছি, এখন মিক্সড করে নেব। মাংসের কালারটা সুন্দর মশলা এসেছে। এই পর্যায়ে অ্যাড করবো কিছুটা, আসলে এটা আদা রসুনের পেস্ট করা পানি ছিল, আপনারা চাইলে প্লেন পানিও অ্যাড করতে পারেন। উপরে তেল ভেসে উঠে এসেছে, এ পর্যায়ে পানি অ্যাড করবেন। চলুন তাহলে এবার করলা ভাজিটা রেডি করে ফেলি। দিয়ে দিচ্ছি রসুন থেতো করে রাখা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ কুচি, দিয়ে দেবো লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, দিয়ে দেবো রান্নার তেল, হলুদের গুঁড়ো, মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি, এবার চুলায় বসিয়ে দেবো। কালারটা কতটা লোভনীয় এসেছে দেখতেই পারছেন। এই পর্যায়ে নিচে লেগে যাচ্ছে, এই পর্যায়ে অ্যাড করবো পরিমাণ মতো পানি। পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ, দিয়ে দিব 1 চা-চামচ জিরার গুঁড়ো। আমার কাছে রান্নার শেষে একটু জিরার গুঁড়ো দিলে তরকারিটা সুন্দর একটা ফ্লেভার আসে। করলা ভাজিটা প্রায় হয়ে এসেছে এবং কতটা লোভনীয় হয়ে এসেছে দেখতেই পারছেন। আসলে আমি খুব স্বাস্থ্য সচেতন না। উঠিয়ে নেব করলা ভাজি। আর একটা কথা বলতে ভুলেছি, এখানে আমি 3 টুকরো ছোটো এলাচ আর 2-3 টুকরো দারচিনি দিয়েছিলাম, এটা স্কিপ করে ফেলেছি। আমার এই তরকারিটিও হয়ে এসেছে। সব মিলিয়ে কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।